রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো কালকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল, দেখতে পেয়েছিল। রৌদ্রটা দিলে কি হবে, আমাদের এখানে ওরকম একটা রোদ নেই। আর সবখানে গরম পড়ে গিয়েছে, আমাদের এখানেও পড়েছে, এরকম যে না পড়েনি। তো দেখতে পাচ্ছ আজকের রৌদ্রটা ওরকম একটা কড়া নেই, তো রোদের তাপটা ওরকম নেই, বা দিনটা ভালোই করেছে। বাট আমার না ভীষণ ভালো লাগে যেন রৌদ্রটা দিয়ে কাজকর্ম করতে। পুরো মানে খুব দূরে দূরে কাজ করতে ইচ্ছে করে, কেন জানো তো? রৌদ্রটা দিলে প্রচণ্ড কাম এগিয়ে যায়, আর বৃষ্টি দিলে কোনো কাম এগোতে চায় না। যাদের ঘরের ভিতরে সব কিছু আছে তাদের জন্য বলছি আমি, বৃষ্টি দিলে দেখবে ভালো লাগে না, মনটা যে একদম ড্যাম হয়ে যায়, আর শরীরে কোনো এনার্জি ভাব আসে না বৃষ্টি দিলে। আর রৌদ্রটা দিলে একটু মনটা ফুর্তি থাকে, এনার্জি ভাব আসে কাজকর্ম করে। আমাদের বাইরের বলতে কাজ আছে বলে ওটা না, দেখবে তোমরা এখন বৃষ্টি বাদল দিয়ে কিচ্ছু ভালো লাগে না। আর রৌদ্রটা দিলে মনটা ভালো লাগে, হাসি ফুর্তি লাগে, কাজকর্ম করতেও শরীরে এনার্জি আসে। আর বৃষ্টি যখন দেয় না, তখন ঘরে রান্না করা, বাসন দেওয়া, খাওয়া লাগে, কাপড় দেওয়া হবে না, কোনো কিছু হবে না। আর রৌদ্রটা দেখবো তো কীরকম শরীরটা ঝরঝরা হয়, ভালো লাগে। যখন আমি যাবো কিছুটা স্কুলের কাপড় আছে, স্কুলের ড্রেস আছে, কালকেও স্কুল বন্ধ আছে, কালকে সোমবার। কালকে স্কুল কি তিথি আছে, দামোদর তিথি না কি জানি আছে বলে, মাধবদেবের তিথি বলতে পারো। তো তার জন্য স্কুলটা বন্ধ আছে বলে, তা শুকিয়ে এমনি তো রৌদ্রটা আছে, হাওয়া বাতাস দিচ্ছে, মাঝে মাঝে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, তো শুকিয়ে যাবে। পাতলা পাতলা ড্রেস আছে, ওগুলা শুকিয়ে যাবে। তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। তোমাদের আগের ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম না, স্কুলের জুতাটাও ছিঁড়ে গেছে, সাথে দেখো মোজাগুলো ছিঁড়ে গিয়েছে। দুটা মোজা ছিল, দুটা মোজাই ছিঁড়ে গিয়েছে। আর ভিতরে যখন জল পেক ঢুকে যায় জুতার ভিতরে না, মোজাগুলো ভীষণ কালো হয়ে যায়। আর এগুলো উঠে না, এত জল দিয়ে এত ব্রাশ দিয়ে ঘষি আমি, কেন জানি উঠে না, জানি না কী দিলে উঠে, আমি ওটা বলতে পারবো না। তো কী করবো, উপায় তো নেই, ধুতে তো হবে না, তাহলে তো গন্ধ করবে, ভালো লাগবে না। যাই হোক, স্কুলের ড্রেসগুলো আমি কেচে নিয়েছি। তো এখানে দাদার একটা স্পোর্টিং ছিল, ছেলেটার একটা স্পোর্টিং ছিল, আর আমার বাসি নাইটি ছিল। বাসি নাইটি তো রোজেরটা রোজে খালি জল দিয়ে ধুয়ে দিই, বাট আজকে একটু সার্ফের জলে ভিজিয়ে দিয়েছিলাম। তো দুটা নাইটি ছিল, তার আগের দিনও নাইটিটা ধোয়া হয়নি, বাসি নাইটিটা। আমি ভেবেছিলাম খালি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ভেবেছি না, ওটাকেও একটু সার্ফের জল দিয়ে ধুয়ে দিই, দুটা আছে বাসি নাইটি, তো ওটা ধুয়ে দেবো। খালি এই নাইটিটা কোনো সময় এটাও চান করে পরে ধোয়া থাকে এটা, তো এই নাইটিটা আমি রেখে দিয়েছি, সার্ফ দিয়ে ধুয়ে রেখে দিই, তো ভালো লাগবে ধুয়ে দিলে, পরতে পারবো চান টান করে। তার জন্য দুটা নাইটি বাসি ছিল, দুটো নাইটি ধুয়ে দিয়েছি। তা স্কুলের ব্যাগটা না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম রৌদ্রটা যখন দিয়েছে, হাওয়া বাতাস দিচ্ছে, শুকিয়ে যাবে। তো ওটা সার্ফ দিয়ে আগে সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য আমি ওটা এক ধোয়া দিয়ে উঠিয়ে শুকাত দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখন রোদের তেজটা কতটা উঠেছে। এখানে জলগুলো নিয়ে নিয়েছি, আগে আমি এক ধোয়া দিয়ে নিয়েছি, আরও দুবার ধুয়ে উঠিয়ে দেবো। ওখানটার মধ্যে কেচে নিয়েছি, কেচে এখানে এসে পড়েছি ধোয়ার জন্য। তো এখানে আমার জায়ের সাথে কথা বলছিলাম, বলছিল তোমার বুদ্ধিটা বেশ ভালো, তো উপরে আইপডটা রেখেছিলাম, তো তার জন্য তুমি যে আমি রেখে নেই, সোনামা আমাকে শিখিয়ে দিয়েছিল, তোমার মেয়ে আমাকে শিখিয়ে দিয়েছে। কয়টা বুদ্ধি লিয়ে কথা শুনেছি না গো, পুচকি সোনামা আমাকে শিখিয়ে দিয়েছে, এখানে রেখে দিন, সুন্দর দেখা হবে। তা আমাদের এই জায়গাটাতে খুব চিপা, বহুতে ছোটো জায়গা, তো
তার জন্য কোনোখানে রাখার জায়গা ওরকম নেই, তার জন্য ওখানে রেখেছি। আর রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করতে থাকে, মানুষ তো ওটা তো জানে না কী কী ভিডিও করছে, কাপড় ধোয়ারও ভিডিও করছে, তার জন্য উপরে রেখে দিয়েছি। নাহলে দেখবে হাসবে, জানো তো যারা যারা ভিডিও মানে করছে তারা তো হাসির পাত্র হয়ে দাঁড়ায়, এটা তো তোমরা জানোই। যারা যারা ভিডিও করছে মানুষ কারণ মানে ওদেরকে দেখেও হাসে, তো ওটা জানে না যে এটা কী বস্তু করছে। মানে কেউ কি শখে যায়নি বলো কাপড় ধোয়া দেখাতে, রান্না করা দেখাতে? কার ইচ্ছা করে টাইম এতটা নষ্ট করে? আর এখনকার যুগের মধ্যে কার এতটুকু টাইম আছে যে কাপড় ধোয়া, বাসন ধোয়া এসব দেখাবে? যদি কিছু একটা পাওয়া উপার্জন করার জন্য মানে ভিডিওগুলো করে না। আসলে যে এইসব মায়ের তো কিছু বুঝে না, সব কামের ডিমান্ড আছে। সব গৃহবধূর কথা বলতে যদি আমি একমত হয়ে থাকি, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো সব কমেন্টের সব কাজের মানে ডিমান্ড আছে কি না। আজকে আমরা কথা বলছি মানে ধরো দেখবা কোনোখানে কাজে কর্মতে একটা মেয়ে লোক যদি কাজকর্ম করে, তার স্যালারি তুমি যদি দেখতে যাও না কমলে 10,000 টাকা হবে। এমনি জাস্ট খালি ঘর মোছা মানে কাপড় ধোয়ার লেগে এক্সট্রা 3,000 5,000 নিয়ে আর পুরা যদি ঘরে সম্পূর্ণ কাজ করতে যাও তখন দেখবে বহুত টাকা পড়ে যায়। তার জন্য তোমাদের সাথে গল্প করতে করতে আমি অলরেডি অনেকটা কাজ এগিয়ে করে চান টান করে ঘরে এসে পড়েছি। আজকে তো রবিবার, তোমাদেরকে বলেছি, তাই এখানে সদাই উঠে নিয়েছে মানে মুদিখানার দোকান থেকে মানে কিছুটা বাজার করে নিয়ে এসেছে তোমার দাদাভাই। ঘরে সব জিনিস মানে শেষ হয়ে গেছে, শেষ তো বলতে নেই মরকত হয়ে গেছে আমাদের ঠাম্মা বলতো, শেষ বলতে নেই। তো যাই হোক সবটা তো নিয়ে এসে পড়েছে। আমি দেখছি কী কী আনছে, এই ব্যাগের থেকে তো খালি বাড়াই করছি, দেখছি আর না। তো এটার মধ্যে না ও মানে যে কী খায় কি জানি না, ওটা কি আছে তো বলছিলাম আমি। তো দেখতে পাচ্ছ সবটাই নিয়ে এসে মানে সাপ্তাহিক বাজার আমার এটা। তো এখানে শশা মেখেছিল জানো তো বন্ধুরা, এখানে শশা মেখেছিল তো তেঁতুল দিয়ে করেছিল, তো খুবই ভালো লাগছিলো খেতে। তো ওরা মানে করেছিল, দাদা ভাই আছে, আমার দেওয়ার আছে, তো ওরাই করেছে, তা আমি করি নেই, আমাকে দিয়েছিল খাবার জন্য, একটু খেয়েছি, খুবই টেস্টি হয়েছিল। তো দেখতে পাচ্ছ এই মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিব ওখানে। তো আলুটা তো ভাজা হয়ে গিয়েছে, তো মাংসটা মানে গোলমরিচ আদা রসুন পেঁয়াজ সব করে নিয়েছি, তো মেখে তো ওটা চাপিয়ে দেবো ওখানে আমি। আজকে আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি অনেক রাতে, দেখতে পাচ্ছ আমার ভয়েসের মধ্যে কিছু ব্যাঙের শব্দ পেতে পারো তোমরা। তো আমি দেখতে পাচ্ছ আর ভয়েসটা আমি আস্তে আস্তে দিচ্ছি, কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে তার জন্য। তো কিছু ভিডিওটা একটু ম্যানেজ করে নিও, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে, ভয়েস ওভার দিচ্ছি। অন্য সময় সকালেও দিতে পারি না, সকালে দিলে এদিকে শব্দ কিচ্ছু ভালো লাগে না, তার জন্য আজকে আমি ডিসাইড করেছি রাত্রে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার অলরেডি মাংসটা বসিয়ে দিয়ে এখানে ম্যারিনেট করে মানে মেখে রেখে দিয়েছিলাম অল্প টাইমের জন্য। তো আজকে ওরকম কিছু একটা মানে দুপুরে খাওয়ার মেনুর মধ্যে থাকবে না, মাংস করবো, ডাল তো সকালে করে নিয়েছি, আর একটা ভাজা করে নেব। ডাল তো আমাদের বাঙালির মধ্যে কুণ্ডলির মধ্যে লেখা আছে ডাল করতেই হবে, জানি না কারা কারা করে, আমার তো রেগুলার ডাল থাকে মেনুর মধ্যে। বলে লাগলে আমার ছেলে ভাত খেতে পারবে মেনু, ওর জন্য ডাল মানে ভাজা থাকতেই থাকবে। তো যাই হোক বহুত কথা বলেছি, দেখতে পাচ্ছ আমার মাংসটা আমি বসিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি অলরেডি। তো আমি এখন ঢাকা দিয়ে ঢাকিয়ে নেব। তো আমার এখানে মাংসটা আমার অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। তা ভিডিওটা বেশি লম্বা করবো না, কিন্তু প্রচুর মিট খায়, মিট খেয়ে যে। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমাকে একটু এগিয়ে দিও, ভালোবাসা দিও, লাইক দিলে ভিডিও করতে আগ্রহ পাবে। আজকের মধ্যে এখানে শেষ করছি। গুড নাইট।